স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদ কি তার নিজের কাজ করছেন নাকি তিনি আইনমন্ত্রীর কাজ করছেন? দেশে কি কোনো আইনের শাসন চলছে নাকি মব সন্ত্রাসীরা আমাদের দেশ চালাচ্ছে? আমরা কি এমন একটি বাংলাদেশে বাস করছি যেখানে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েই কারো মৃত্যু পরোয়ানা জারি করা যায়? গত 11 এপ্রিল 2026 কুষ্টিয়ার দৌলতপুরের ফিলিপনগরের যা ঘটল তা কেবল একটি হত্যাকাণ্ড নয়, বরং এটি আমাদের রাষ্ট্রযন্ত্র এবং আইনশৃঙ্খলা রক্ষাকারীর গালে একটি চপেটাঘাত। একজন কথিত পীর শামীম রেজাকে পিটিয়ে হত্যা করা হলো, মাজার পুড়িয়ে দেওয়া হলো। কিন্তু সবচাইতে ভয়াবহ তথ্য হলো এই হামলার পরিকল্পনা করা হয়েছিল আগে থেকেই এবং তা সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে প্রচার করা হয়েছিল। এই হামলার পরিকল্পনা যদি আগে থেকেই প্রচার করা হয়ে থাকে তাহলে প্রশ্ন জাগে, পুলিশ কি আমাদের জানমালের নিরাপত্তা দিতে পারছে নাকি ব্যর্থ হচ্ছে, নাকি মব কালচারের কাছেই রাষ্ট্র এখন পুরোপুরি জিম্মি হয়ে গেছে? ঘটনার গভীরে যাওয়ার আগে একটু পেছনে ফেরা যাক। 10 এপ্রিল রাত থেকেই ফিলিপনগরের বিভিন্ন ফেসবুক পেজ থেকে বা ফেসবুক আইডি থেকে একটি পুরনো ভিডিও ছড়িয়ে দেওয়া হয়, ছড়িয়ে দিয়ে উস্কানি দেওয়া হয়। অভিযোগ তোলা হয় ধর্ম অবমাননার। 11 এপ্রিল জোহরের নামাজের পর কয়েকশো মানুষের একটি মিছিল এসে হামলা চালায় শামীম রেজার দরবারে বা তার যে পীরের আস্তানা বা দরবার যাই বলি না কেন। আশ্চর্য ব্যাপার হলো সেখানে পুলিশের উপস্থিতি ছিল, কিন্তু পুলিশ কি করলো? তাদের চোখের সামনেই মব তাণ্ডব চালালো, একজন মানুষকে পিটিয়ে এবং কুপিয়ে মেরে ফেললো, আগুন লাগিয়ে দিল সেই পীরের দরবারে। পুলিশ বলছে তারা নাকি সংখ্যায় কম ছিল, তাই তারা কোনো ব্যবস্থা নিতে পারেনি। কিন্তু আমার প্রশ্ন, গোয়েন্দা তথ্য থাকা সত্ত্বেও কেন সেখানে পর্যাপ্ত পরিমাণ ফোর্স পাঠানো হলো না? এটা কি পুলিশের অক্ষমতা নাকি পরোক্ষ কোনো সম্মতি? রাজনৈতিক সরকারের কাছে আমাদের প্রত্যাশা কী? আমরা দেখেছি অন্তর্বর্তীকালীন সরকারের সময় এক ধরনের ক্ষমতার শূন্যতা ছিল, যার সুযোগ নিয়ে উগ্রবাদী গোষ্ঠীগুলি মাথাচাড়া দিয়েছিল। কোনো কোনো ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের প্রত্যক্ষ বা পরোক্ষ মদদেও উগ্রবাদী সন্ত্রাসীরা নানা ধরনের তথাকথিত তৌহিদ জনতার নামে ব্যাপক নৈরাজ্য চালিয়েছে। কিন্তু এখন তো দেশে একটি রাজনৈতিক সরকার অর্থাৎ বিএনপি সরকার ক্ষমতায় আসীন। জনগণ আশা করেছিল মব কালচারের দিন হয়তো শেষ হবে। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদ বারবার বলছিলেন মব কালচারের বিরুদ্ধে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলছিলেন বাংলাদেশে মব কালচারের দিন শেষ। কিন্তু বাস্তবে কুষ্টিয়ার এই ঘটনা প্রমাণ করে যে মাঠ পর্যায়ের প্রশাসনের কোনো নিয়ন্ত্রণ নেই। যখন ফেসবুকে ঘোষণা দিয়ে একটি মাজারে হামলা হয়, একজন মানুষকে নির্মমভাবে হত্যা করা হয়, তখন রাষ্ট্র নিশ্চুপ থাকা মানে হলো উগ্রবাদকে পরোক্ষভাবে উৎসাহ দেওয়া বা সমর্থন করা। সে কারণে শুরুতে বলেছি, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আসলে তার নিজের কাজটি করছেন কিনা। আমরা লক্ষ্য করছি তিনি দিনের পর দিন সংসদে সময় ব্যয় করছেন সাংবিধানিক বিতর্ক নিয়ে। তিনি রীতিমতো বিরোধী দলের সদস্যদের জন্য জুলাই সনদ এবং সংবিধান সংশোধন সম্পর্কিত সংস্কার নিয়ে কোচিং করছেন, ক্লাস করছেন। এটা করার জন্য তো সরকারের আইনমন্ত্রী রয়েছেন। তারা যদি মনে করেন যে আইনমন্ত্রী এসব ব্যাখ্যা বিশ্লেষণ দেওয়ার জন্য যথেষ্ট নয়, তাহলে এই আইনমন্ত্রীকে বদলে ফেলুন। তো স্বরাষ্ট্রমন্ত্রী কেন আইনমন্ত্রীর কাজ করবেন? এই অস্থির সময়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাজ হবে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির দিকে নজর দেয়া, জনগণের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা। তা না করে তিনি সংসদে আইনের ক্লাস নিচ্ছেন, যেটা অত্যন্ত দুঃখজনক এবং হাস্যকর।
এখানে পরিষ্কারভাবে আইনের শাসনের পরাজয় ঘটেছে শামীম রেজার এই হত্যাকাণ্ডের ভেতর দিয়ে। শামীম রেজা যদি কোনো অপরাধ করে থাকেন তবে তার বিচারের জন্য এদেশে আদালত আছে, আইন আছে। ইসলামের অবমাননার বিচার করার দায়িত্ব কি রাজপথের মবের? যারা আজ ইসলামের দোহাই দিয়ে মানুষ হত্যা করছে তারা কি জানে যে ইসলাম কখনোই বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সমর্থন করে না? কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে ঘটনা ঘটেছে আজকে থেকে ৩-৪ দিন আগে। এই যে ৩-৪ দিন সময় পার হয়ে গেল, অথচ এই হত্যাকাণ্ডের ঘটনায় এখনও কোনো বড় ধরনের গ্রেফতারের খবর আমরা পেলাম না। আমরা দেখতে পেলাম না যে সরকারের আইনশৃঙ্খলা বাহিনী সেখানে ব্যাপক কোনো অভিযান চালিয়েছে বা যারা সেখানে এই তাণ্ডব চালিয়েছে তাদেরকে চিহ্নিত করে বিচারের আওতায় আনার কোনো চেষ্টা করা হয়েছে। এখানে আমার ব্যক্তিগত পর্যবেক্ষণ হচ্ছে এই ধরনের মব কিলিং এর পেছনে কেবল ধর্মীয় আবেগ নয়, বরং স্থানীয় রাজনৈতিক প্রভাব এবং আধিপত্য বিস্তারের একটা গভীর খেলা কাজ করে। প্রশাসন যদি এখনই কঠোর না হয় তবে এই আগুন একদিন পুরো বাংলাদেশকে বা দেশ জুড়ে ছড়িয়ে পড়বে, একথা আমি পরিষ্কারভাবে বলতে পারি বা দেখতে পাচ্ছি। আজ কুষ্টিয়া, কাল হয়তো আপনার শহরে। সরকারকে মনে রাখতে হবে বাংলাদেশের স্বাধীনতার সংগ্রাম এবং 2024-এর যে জুলাই গণ অভ্যুত্থান, এই দুটোরই ম্যান্ডেট ছিল সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। সেই জায়গায় আমরা মব জাস্টিস দেখতে পাচ্ছি। মব জাস্টিস আর ন্যায় বিচার কখনো একসাথে চলতে পারে না। অনেকেই হয়তো ভাবতে পারেন যে আমি বিএনপির প্রতি ক্ষোভ থেকে এই কথা বলছি বা বিএনপির প্রতি এক ধরনের ঘৃণা প্রকাশ করছি কিংবা সমালোচনা করছি। হ্যাঁ, সমালোচনা করছি, তবে আমি ব্যক্তিগতভাবে বিএনপির একজন শুভাকাঙ্ক্ষী হিসাবে বিএনপিকে সাবধান করছি, কারণ তাদের চারদিকে শত্রু। একদিকে জামাত বিরোধী দলে অবস্থান করছে, অন্যদিকে তথাকথিত তৌহিদি জনতা। ইতিমধ্যেই সরকারের 2 মাস বয়স না হতেই বিএনপিকে যেভাবে চারদিক থেকে আক্রমণ করা হচ্ছে, বিএনপির প্রতিটি কর্মকাণ্ডকে দেশে এবং বিদেশে থাকা চিহ্নিত শত্রুরা যেভাবে ঘায়াল করার চেষ্টা করছে, এখনই বিএনপিকে ক্ষমতা থেকে ফেলে দেওয়ার কথা বলছে, সেই প্রেক্ষিতে আমি বিএনপি সরকারের কাছে আশা করব যে অনতিবিলম্বে এ ধরনের মব সন্ত্রাস, এ ধরনের তথাকথিত জঙ্গি কার্যক্রম, এ ধরনের তথাকথিত তৌহিদি জনতাকে যত তাড়াতাড়ি সম্ভব তাদের এই কর্মপ্রচেষ্টা বা প্রয়াস ঠেকাতে হবে। এবং সেক্ষেত্রে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদকে ওই সংসদে রাজনৈতিক ক্লাস বাদ দিয়ে তাকে অধিক মাত্রায় মনোযোগ দিতে হবে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির দিকে, দেশের মানুষের সার্বিক নিরাপত্তা বিধান করার দিকে। প্রিয় দর্শক, আপনাদের কাছে কি মনে হয়, কুষ্টিয়ার এই ঘটনায় পুলিশের ভূমিকা কি প্রশ্নবিদ্ধ নয়? পুলিশ কি তার যথার্থ ভূমিকা পালন করতে পেরেছে? একটি রাজনৈতিক সরকারের সময় কেন এই ধরনের মব কালচার থামবে না বা থামছে না? আপনার মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন। সবাইকে ধন্যবাদ।